আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরোয়া উপকরণে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের একটা চপ। জানি না এর আগে এরকম চপ কেউ বানিয়েছে নাকি, কারণ এটা আমার নিজের তৈরি রেসিপি। মুগ ডাল আর গরুর মাংস দিয়ে বানাবো। প্রথম দিন বানিয়েই খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে, ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এবার চলে যাই রান্নাতে। এখানে আমি মাত্র 2 পিস গরুর মাংস নিয়েছি, সলিড পিস। এটা আমি সিদ্ধ করব, এজন্য ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে আমি কড়ার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, পানি শুকিয়ে গেছে একদম। এটা আমি তুলে একটু শিলপাটা দিয়ে ছেঁচে একদম ঝুরা ঝুরা করে নেব। তারপরে মুগ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রাখিছিলাম। মুগ ডালটা একটু বেশি সময় ভিজিয়ে রাখা লাগে। তো এটা আমি বেটে নেব। মুগ ডালটা আমি বেটে বাটিতে তুলে নিয়েছি। তারপরে আমি এই ছেঁচা গোশটাও দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটা আমি চপের শেপ দেব। এই যে দিয়ে ভালো করে গোল করে দেব। আপনাদের ইচ্ছা হলে অন্যরকম দিতে পারবেন। তারপরে বিস্কুটের গুঁড়াটা ভালো করে মোটা করে কোট করে নেব। নিয়ে এটা আমি আগে থেকে তেল দিয়ে রাখিছিলাম। তেলটা গরম হলে এর মধ্যে ছেড়ে দেব। ভালো করে ডুবোর তেলে এপিট ওপিট উল্টে ভেজে নেব। এটা অবশ্যই ডুবোর তেলে ভাজবেন। এই যে ভাজা কমপ্লিট, এবার আমি প্লেটে তুলে নেব। এটা কিন্তু খেতে খুবই মজা। অবশ্যই একবার বানিয়ে খাবেন, তারপরে কমেন্টে জানাবেন। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা এত সুন্দর, খেতে কিন্তু একদম অসাধারণ। আর 2 পিস মাংস হলে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এমনিতে তো বাসায় মাংস আনেই, তখন বানাবেন। আল্লাহ হাফেজ।